আচ্ছা, ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেসে এই তখন জিজ্ঞেস করবে যে ডিউডেনাল পয়েন্টটা যদি দেখাতে বলে, ডিউডেনাল পয়েন্টের সারফেস অ্যানাটমিটা কি? 2.5 গ্যাস্ট্রিক সেন্টিমিটার পয়েন্ট রাইট, থেকে 1.25 গ্যাস্ট্রিক পয়েন্ট করতে আসলো আবার কোন প্লেনে থাকে আগে? হ্যাঁ বল। 2 পয়েন্ট গ্যাস্ট্রিক পয়েন্ট মানে মিড পয়েন্ট অফ দা মানে আমবিলিকাস এবং জিফিস্টানামের যে মিড পয়েন্ট এপিগ্যাস্ট্রিয়াম, সেখান থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার রাইটে যাব, সেই 2.5 সেন্টিমিটার রাইট থেকে 1.25 সেন্টিমিটার উপরে উঠবো, তাহলে যে পয়েন্টটা পাবো সেটাই ডিউডেনাল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল তাহলে ডিউডেনাল পয়েন্ট। এগুলোতে যাতে কোনো কনফিউশন না থাকে, হ্যাঁ। আর অনেকে একটা জিনিস বলে দেয়, যেমন ইন্টারনাল না মধ্যে না, এক্সটার্নাল কতগুলো স্যার আছে যে ওনারা পছন্দ করে যে তুমি মানে মেজারিং টেপ দিয়ে জিনিসটা মেপে দেখতেছো কিনা। তো তুমি দেখাবা যে হ্যাঁ আমার কাছে মেজারিং টেপ আছে, কিন্তু আমি একটা অ্যাপ্রক্সিমেট ইয়ে করতেছি, হাতে একটা মেজারিং টেপ থাকতে হবে। ওকে, তাইলে এরপরে হচ্ছে পারকাশন আর অসকালটেশন, সেখানে তেমন একটা কোনো ফাইন্ডিং থাকে না। স্যালিয়েন্ট ফিচার্স কিভাবে বলতে হবে, পজিটিভ ফাইন্ডিংস গুলো মেনশন করে জেনারেল এক্সামিনেশন আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেসব পজিটিভ ফাইন্ডিংস গুলো থাকে ওগুলা দিয়েই স্যালিয়েন্ট ফিচার্স হবে। ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার্স কিন্তু লিখতে হবে আর বলার সময়ও বলতে হবে। এরপরে ক্লিনিক্যাল আর প্রভিশনাল ডায়াগনোসিস গেল ক্রনিক ডিউডেনাল আলসার, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেই তিনটা তোমরা বললা, ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক কোলিসিস্টাইটিস আর ক্রনিক পেনক্রিয়াটাইটিস, এই তিনটা তোমরা লিখে গেলা। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমি কোয়েশ্চেনে আসি, একটা বললে ডিউডেনাল পয়েন্ট। আচ্ছা, যদি বলে যে ওয়্যার ইজ দ্য গ্যাস্ট্রিক পয়েন্ট, তাহলে আনসারটা কি হবে? মিড পয়েন্ট বিটুইন জিফিস্টানাম এন্ড umbilicus and GP. ওকে, আচ্ছা একজন শর্ট করে আমাকে বলো তো, এটা যদি আমরা হিস্ট্রিতে বলছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ পেইন ইন ক্রনিক ডিউডেনাল আলসার আর ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, এই দুইটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, মানে ডিফারেন্সটা? ক্রনিক ডিউডেনাল আলসার, ক্রনিক গ্যাস্ট্রিক আলসারের পেইনটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ক্রনিক ডিউডেনাল আলসারে খাওয়ার পরে পেটটা কমে যাবে, রাইট। হ্যাঁ, একটা হচ্ছে তাহলে ওর মানে রিলেশন টু ফুডটা বলতে হবে। আর পিরিয়ডিসিটিটা কোথায় বেশি থাকে? ডিউডেনাল আলসারে বেশি থাকে ম্যাডাম, পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ। এই দুইটা পয়েন্ট বললেই হবে, পিরিয়ডিসিটি আর হচ্ছে ওই রিলিভিং আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেটা মানে ফুডের সাথে রিলেশন যেটা, এই দুইটা বললেই হবে। ভমিটিং ইউজুয়ালি কোন আলসারে বেশি থাকে? গ্যাস্ট্রিক আলসারে বেশি থাকে। আচ্ছা, এই ডিফারেন্স গুলো জানলে হবে। আর কি কি কোয়েশ্চেন করে আমি জাস্ট বলে যাচ্ছি। আচ্ছা, এরপরে যখন লিখবা যে ইনভেস্টিগেশন কি কি করবা, কি কি ইনভেস্টিগেশন লিখবা বলো তো একদম প্রথম থেকে? আপার যে এন্ডোস্কোপি হচ্ছে ডায়াগনস্টিক, ঠিক আছে। আচ্ছা, সিবিসি করব, তারপর হচ্ছে ম্যাম আল্ট্রাসাউন্ড করব। একটা তো হচ্ছে ফার্স্টে আপার যে এন্ডোস্কোপি লিখলি, সিবিসি করব। হ্যাঁ সিবিসি করবা, আর তারপর হচ্ছে আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড কেন করব ম্যাম? কোলিসিস্টাইটিস এর সাথে ডিফারেন্ট করার জন্য। ভেরি গুড। আর পেনক্রিয়াটাইটিস হলো কিছু চেঞ্জ থাকলে আল্ট্রাসাউন্ডে আসতে পারে ক্রনিক পেনক্রিয়াটাইটিস এ, ঠিক আছে। মানে এই জিনিসগুলো স্যার দেখবে যে তোমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো মেনশন করছো, সেই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলা টেস্ট করার জন্য তোমরা ইনভেস্টিগেশন গুলো মেনশন করেছো কিনা, এই জিনিসটা স্যাররা দেখবে। ওকে, আর কি করব? মোটামুটি এতটুকু বললেই হবে। এরপরে তাহলে ইলেকট্রোলাইট দেখতে পারি, অনেক দিনের ইয়ে থাকলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। আর প্রণয় যেটা বলতেছিল যে বেরিয়াম ইউজুয়ালি আমরা কখন করি, যদি অবস্ট্রাকশন থাকে তখন বেরিয়ামের ইয়ে মানে অবস্ট্রাকশন মানে গ্যাস্ট্রিক আউটলেট যদি ইয়ে থাকে তখন বেরিয়াম দেখবো, তাছাড়া কিন্তু এখন আমরা বেরিয়াম আসলে করি না, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আপার জিআই এন্ডোস্কোপিতে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আপার জিআই এন্ডোস্কোপিতে যদি আমি ডিউডেনাল আলসার পাই আর আরেকটা হচ্ছে যদি গ্যাস্ট্রিক আলসার পাই, আমি কোনটাতে বায়োপসি নিব? ম্যাডাম গ্যাস্ট্রিক আলসারে বায়োপসি নেব। কেন? মানে কোশ্চেনগুলো ঠিক এভাবে করে, এজন্য আমি এভাবে কোশ্চেনটা করতেছি। ম্যালিগন্যান্সি চান্স খুব কম, ম্যালিগন্যান্সির চান্সটা গ্যাস্ট্রিক আলসারে বেশি এবং ডিউডেনাল আলসারে রেয়ারলি হয়। আনসারটা ঠিক এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে যখন ইনভেস্টিগেশন হয়ে গেল এরপরে কি আমি ট্রিটমেন্টের দিকে যাব। এখানে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টটা কি হয়? ট্রিপল ড্রাগ থেরাপি। ট্রিপল থেরাপি দিতে হবে, তাই না? আচ্ছা, ট্রিপল থেরাপিতে কি কি দেয়, কি কি হয়, ওগুলো সব তোরা পড়ে নিস। আর যদি তার মেডিকেল ট্রিটমেন্টে কিওর না হয় তখন আমরা সার্জারির দিকে আগাই। হ্যাঁ, আচ্ছা, কি কি সার্জারির অপশনস আছে এটাতে যাইতে পারে, যখন ভালো পারবে তখন এই অপশন গুলাতে যেতে পারে যে কি কি সার্জারির অপশনস আমার এই ক্রনিক ডিউডেনাল আলসারের ক্ষেত্রে আছে। ভ্যাগোটমি করা যেতে পারে। আচ্ছা, তোরা এই জিনিসটা জানো যে ভেগোটমি করলে সাথে আমাদের একটা ড্রেনেজ প্রসিডিউর করতে হয়? না ম্যাম। বাইপাস যেটাকে বলে রাইট, হ্যাঁ, মানে bypass। হ্যাঁ, মানে ভেগোটমি করলে যেটা হয় যে গ্যাস্ট্রিক এমটিংটা ডিলে হয়ে যায়, ঠিক আছে? কারণ ভেগোটমি কি, প্যারাসিম্প্যাথেটিক এটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমার গ্যাস্ট্রিক এমটিংটাকে ও বাড়াতো। তো ওটা যখন ভেগোটমি করে ফেলে তখন আমার গ্যাস্ট্রিক এমটিংটা ডিলেড হয়, এই জন্য সাথে আমাদের অলওয়েজ একটা ড্রেনেজ প্রসিডিউর করতে হয়। সেটা কি কিভাবে করা যায়? একটা হচ্ছে যে প্রণয় যেটা বলতেছিল যে বাইপাস, কি বাইপাস কার সাথে কাকে লাগাই দিই? গ্যাস্ট্রোজেজুনোস্টমি যেটাকে বাইপাস বলি আমরা। গ্যাস্ট্রোজেজুনোস্টমি হ্যাঁ, করা যেতে পারে। গ্যাস্ট্রোজেজুনোস্টমি মানে এটা স্টমাকে কি আমরা এমনিতে করব নাকি কার্সিনোমা যখন আমার হবে ওই ক্ষেত্রে করব? না 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 না, পিপিআই আমি কিন্তু কার্সিনোমার ক্ষেত্রে যাই নাই এখনো। হ্যাঁ, মানে এটা হচ্ছে একদম পিওর ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক ডিউডেনাল আলসার আছে আমার পিপিআই তে পেশেন্টটা কিওর হচ্ছে না, তাহলে আমার সার্জারির অপশনস কি কি আছে আমি সেটা বলতেছি, ঠিক আছে? এটা কিন্তু কার্সিনোমা না, মানে নর্মাল ডিউডেনাল আলসার ক্ষেত্রে আমি কি কি সার্জারি করতে পারি ওটা আমি বলতেছি। তো ভেগোটমি যখন আমরা করব, ভেগোটমি কেন, যে ওর গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনটা কমাই দিবে, সিম্পল, সেই জন্য আমরা ভেগোটমি করব, ঠিক আছে? তো ভেগোটমি কমাই দিলে যেটা হবে ওর গ্যাস্ট্রিক এমটিংটা স্লো হয়ে যাবে, এই জন্য আমাদের সাথে অলওয়েজ একটা ড্রেনেজ প্রসিডিওর করলে ভালো। সেই ড্রেনেজ প্রসিডিওর কিভাবে করা যায়? একটা হচ্ছে আমরা বলি যে গ্যাস্ট্রোজেজুনোস্টমি, যে গ্যাস্ট্রিক যে গ্রেটার কার্ভেচারে একটা পার্ট নিয়ে জেজুনামের একটা ফ্রি লুপ এনে আমরা দুইটাকে অ্যানাস্টোমোসিস করে দেই, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রোজেজুনোস্টমি, ঠিক আছে? তাহলে আমার বাইপাসটা মানে ড্রেনেজটা ভালো হবে, গ্যাস্ট্রিক এমটিং টাইম স্লো হবে না, এটা একটা। আর আরেকটা হচ্ছে পাইলোরোপ্লাস্টি, মানে পাইলোরোপ্লাস্টির নাম কি তোরা শুনছস? পাইলোরাসটাকে হোয়াইট করে দেওয়া। হ্যাঁ, কিভাবে করে এই জিনিসটা জানোস? এটাকে বলে আসলে হাইনিকি মিকুলিক্স পাইলোরোপ্লাস্টি, পুরো নামটা না জানলেও চলবে, জাস্ট পাইলোরোপ্লাস্টি বললে হবে, ঠিক আছে? ডাইলেটেশন করা যেতে পারে না? বেলুন ডাইলেটেশন সাধারণত এগুলাতে করি না আমরা, ইসোফেজিয়াল স্ট্রাকচারে করি, কিন্তু এদিকে দিয়ে দিলে হবে। আমি জাস্ট পাইলোরোপ্লাস্টির এটা বুঝাই দিই। হ্যাঁ, আচ্ছা, পাইলোরোপ্লাস্টি আমরা দেখা যায় এটা আঁকাটা দেখা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, ধর মানে এটা কিভাবে করি, যে এটা হচ্ছে ধর আমার গ্যাস্ট্রিকের মানে স্টমাক এন্ড হচ্ছে পাইলোরাসটা অ্যান্ট্রাম, এটা হচ্ছে আমার স্টমাকের লাস্টের দিক, আর এটা হচ্ছে আমার ডিউডেনামের স্টার্টিং, ঠিক আছে? পাইলোরোপ্লাস্টি আমরা কি করি, এরকম একটা ধর ভার্টিক্যাল ইনসিশন দিলাম, ইনসিশনটা হবে আমার ভার্টিক্যাল, কিন্তু আমি যখন এটাকে ক্লোজ করব তখন আমি এটাকে, যখন আমি এক্স্যাক্টলি এই জিনিসটাকে এভাবে নিয়ে আসবো আর ক্লোজ করব আমি এটাকে ট্রান্সভার্সি, তাহলে কি হলো, যে একটা মেয়ে যে প্রথমে বললো যে যায় মানে বড় করে দিব পাইলোরাসটাকে, তাহলে পাইলোরাসটা বড় হইলো না, সেলাই করলাম ট্রান্সভার্সলি, তাহলে জায়গাটা বেড়ে গেল না? তাহলে এটা হচ্ছে আরেকটা ড্রেনেজ প্রসিডিওর। ক্লিয়ার এটা, না আরেকবার বলবো? আরো ক্লিয়ার না হলে আচ্ছা, তাহলে একটা তো আমরা বললাম গ্যাস্ট্রোজেজুনোস্টমি, যে জাস্ট আমরা গ্যাস্ট্রিক আর হচ্ছে জেজুনামের লুপ এনে আমরা ওটাকে সুচার করে দিলাম, দ্যাট ইজ গ্যাস্ট্রোজেজুনোস্টমি, এটা হচ্ছে একটা ড্রেনেজ প্রসিডিওর। আরেকটা হচ্ছে পাইলোরোপ্লাস্টি, মানে প্লাস্টি মানে কি, অলওয়েজ ওখানে কোনো একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? প্লাস্টি মানে হচ্ছে পাইলোরাসে যখন আমরা প্লাস্টি করতেছি, প্লাস্টিটা এখানে কি করি, যে একটা যখন আমি ট্রান্সভার্স ইনসিশন দিচ্ছি, ঠিক আছে, সরি ভার্টিক্যাল ইনসিশন দিচ্ছি, ফার্স্টের ইনসিশনটা যদি আমার ভার্টিক্যাল হয়, কিন্তু আমি যখন এটাকে ক্লোজ করব তখন আমি, আচ্ছা এটা মনে হয় দেখা যাচ্ছে না, ক্লোজ যখন করব তখন আমি এটাকে ট্রান্সভার্সলি ক্লোজ করতেছি, তাহলে জায়গাটা বড় হচ্ছে না? বুঝা গেছে কথাটা? জি ম্যাম। জি ম্যাম।
আচ্ছা, কয়েকটা ছবি দেখলে বুঝবা তোমরা, হ্যাঁ। যখন ওটাকে ট্রান্সভার্সলি ইয়ে করবো, এটাকে আমরা বলি পাইলোরোপ্লাস্টি। তাহলে এটা হচ্ছে আরেকটা ড্রেনেজ প্রসিজার। তো যদি আমরা ভেগোটমি করি, তাইলে সাথে যে কোনো একটা ড্রেনেজ প্রসিজার করতে হবে, ঠিক আছে। এখন যেমন ভেগোটমি অনেক কমে গেছে করা, জাস্ট ড্রেনেজ প্রসিজার হয়তো আমরা করে দিই, যে গ্যাস্ট্রোজেনোস্টমি বা পাইলোরোপ্লাস্টি। হ্যাঁ, ওই নাম কি যেন একটা নাম বললেন ফার্স্টে? আর নামটা শুনতে ইচ্ছা করতেছে না, ওইটা তোদের না জানলেও হবে। এটাকে স্পেলিংটা তোরা একটু দেখে নি, সেটা হচ্ছে হাইনিকি মিকুলিক্স বলি। স্পেলিংটা মোস্ট প্রবাবলি এরকম দেখা যায় লেখা, কিছু তো দেখা যায় না মনে হয়। আচ্ছা, হাইনিকি হচ্ছে HEINKE, মাঝখানে একটা ই আছে নাকি আমি শিওর না, তোরা একটু চেক করিস গুগলে। MIKULICKZ, মিকুলিক্স, হাইনিকি মিকুলিক্স। এখন দেখা যায়? এটা তো মনে হয় উল্টা দেখা যায়। ওরা না ঠিক ম্যাম, দেখতেছে? হ্যাঁ ঠিক দেখা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এটাকে বলি হাইনিকি মিকুলিক্স পাইলোরোপ্লাস্টি। এটা পারলে অনেক ভালো, ভালো মার্ক দিবে। এই আর কি, জেনে রাখা জাস্ট, হ্যাঁ। হাইনিকি মিকুলিক্স না মনে রাখলেও জাস্ট পাইলোরোপ্লাস্টি জানলেও হবে। আচ্ছা, আর ভেগোটমি কি কি ধরনের, এই জিনিসগুলো কি তোদেরকে অপারেটিভ সার্জারিতে পড়াইছে কখনো? না ম্যাম। নামগুলো না ম্যাম। আচ্ছা, লাগবে না, মানে ট্রাঙ্কাল ভেগোটমি আছে, সিলেক্টিভ, হাইলি সিলেক্টিভ, এগুলো কতগুলো টাইপস আছে, এগুলো আসলে এত দূর তোদেরকে যাবে না। সিলেক্টিভ এন্ড হাইলি সিলেক্টিভ। হ্যাঁ, সিলেক্টিভ, হাইলি সিলেক্টিভ, ট্রাঙ্কাল ভেগোটমি, এই তিনটা মোটামুটি তোদের জানলেই হবে। আচ্ছা, আর দুইটা কমন কোয়েশ্চেন আমি বলে শেষ করব, যে এইচ পাইলোরি যে ইনফেকশন হয়, কি কি মানে হোয়াট আর দ্য লেশনস কজড বাই এইচ পাইলোরি? গ্যাস্ট্রাইটিস করতে পারেন। নাম্বার 1, পেপটিক আলসারেশন। কোয়েশ্চেনটা বুঝছে সবাই? না ম্যাম আমি বুঝিনি। মানে এইচ পাইলোরি, এই যে এইচ পাইলোরিতে আলসার কজ করে, তাই না? তাছাড়া সে কি কি ডিজিজ কজ করে স্টমাকে? আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার কোয়েশ্চেনটা? এই কোয়েশ্চেনটা কিন্তু তোদের রিটেনেও আসতে পারে, বা ইয়েতেও বলতে পারে, ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, লং কেসেও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য লেশনস কজড বাই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, কি কি? ওই যে একজন বলতেছিল, নাম্বার 1 ক্রনিক গ্যাস্ট্রাইটিস। পেপটিক আলসারেশন। আচ্ছা, একটা গেল ক্রনিক গ্যাস্ট্রাইটিস, একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, আর গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা। একটা হচ্ছে গ্যাস্ট্রিক লিম্ফোমা। এই চারটা বললে ছক্কা, আর কিছু লাগবে না, ঠিক আছে। কিন্তু এই চারটা পারতেই হবে যদি জিজ্ঞেস করে কোয়েশ্চেন। ক্লিয়ার সবার কাছে? কি কি চারটা ইয়ে কজ করে? একটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আরেকটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক লিম্ফোমা, ঠিক আছে। ক্লিয়ার সবার এটা? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য সাইটস অফ পেপটিক আলসার। এগুলো আসলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এগুলো লং কেসে না জিজ্ঞেস করলেও ভাইবা বা ইয়েতে আসবে, এগুলো হয়তো আবার ডিসকাস করবে। তাও আমি বলে দিচ্ছি যেহেতু এই রিলেশনে আসছে। হোয়াট আর দ্য সাইটস অফ পেপটিক আলসার, কোয়েশ্চেনটা ক্লিয়ার? মানে স্টমাকে হয়, ডিউডেনামে হয়, আর কোথায় কোথায় হয়? স্টমাকের কোথায় হয়? লেজার কার্ভেচার। ভেরি গুড। তাহলে নাম্বার 1 হচ্ছে স্টমাকের লেসার কার্ভেচারে। আচ্ছা, তারপর নাম্বার 2? ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ভেরি গুড, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। তারপর লোয়ার এন্ড অফ ইসোফেগাস। এগুলো তো তোদের মুখস্থ থাকার কথা। লোয়ার এন্ড অফ ইসোফেগাস। তারপর সাইট অফ গ্যাস্ট্রোজেনোস্টোমি। হ্যাঁ, এগুলো সাইডটাও গ্যাস্ট্রোজেনোস্টোমি। দেখে দেখে বলতেছস না তো, না? আর লাস্টে একটা ওইটা শুনতে চাবে। এগুলো সবাই জানে তো, একজনই বলতেছে খালি। এগুলো কিন্তু তোদের রিটেন ইয়ে সব জায়গায় লাগবে। ক্লিয়ার? তাইলে কোথায় কোথায়, হোয়াট আর দ্য সাইটস অফ পেপটিক আলসার? ওকে, এই তো হ্যাঁ বল। ম্যাম হচ্ছে এই পেপটিক আলসারটা শুধু ফার্স্ট পার্টে ডিউডেনাম কেন হয়, অন্য জায়গায় হয় না কেন ম্যাম? এটা কোনো কারণ আছে?
ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেরাম হচ্ছে এটা মোস্টলি মানে পেপটিক আলসারেশন মেনলি কি দেওয়া হয়, অ্যাসিড দেওয়া হয় না, তো স্টমাক থেকে মোস্ট কমনলি তো ফার্স্ট পার্টেই যায়, এই জন্য ফার্স্ট পার্টটাই বেশি সাসেপ্টেবল হয়। মানে অন্য পার্ট গুলোর থেকে ফার্স্ট পার্টটা বেশি উপরে থাকে, এই জন্য ফার্স্ট পার্টটাই বেশি হয় আর কি। ডিরেক্ট অ্যাসিডটা নিউট্রালাইজ হওয়ার আগে ফার্স্ট পার্টটা বেশি এক্সপোজ হয়, মানে সেকেন্ড পার্টে তো পেনক্রিয়াটিক ফ্লুইড আসতেছে, ওখান থেকে নিউট্রালাইজেশনটা শুরু হচ্ছে, এই জন্য ফার্স্ট পার্টটাতে আলসারেশনটা বেশি হয়। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে আমি শেষ করব তাইলে, আরেকদিন বাকি ইয়েগুলা যেই বসি লং কেস নিয়ে আবার বলবো। জি ম্যাম, ঠিক আছে। ওকে, এখান থেকে আর কোনো কোয়েশ্চেন নাই তো এই কেস থেকে? ম্যাম, স্টোমাকে গ্রেটার কার্ভেচারে কার্সিনোমা হওয়ার চান্স বেশি কেন ম্যাম? এটা ভুলে গেছিলাম। কোনটা? স্টমাকে গ্রেটার কার্ভেচারে কার্সিনোমা হওয়ার চান্স বেশি, এরকম কোনো ইয়ে আছে? লেসার কার্ভেচারে ম্যাম লেসার কার্ভেচারে, হ্যাঁ লেসার কার্ভেচারে যেমন মানে এটা কথা ছিল যে লেসার কার্ভেচারে আলসার বেশি হয়, গ্রেটার কার্ভেচারে কার্সিনোমা বেশি হয়, এরকম কিছু আমার নিজেরই তো মনে নেই। তুই কি এটা বলতেছস যেমন লেসার কার্ভেচারে আলসার ma'am. বেশি হয়? আচ্ছা, এটার এক্সাক্ট ইয়েটা আমার জানা নাই, তাহলে আমি নেক্সট ইয়েতে যেই বলবে ওকে জানাই দিতে বলবো, বা আমি নিলে আমি জানাবো, ঠিক আছে? আমারও মনে নেই এটা। আর কোনো কোয়েশ্চেন? শেষ করলাম তাহলে আজকে, হ্যাঁ? আজকে সকালে কি ক্লাস নিছে মুক্তার ভাই? দেব স্যার শেষ 28 জন আছে, 10 না? শেষ।